আশা আশা ইন্দ্রকে নিয়ে এসেছে। চলো চলো। আমাদের উকিলদেরই ডাকো, যেভাবেই হোক আর ছোট কুমারকে বেল করাতেই হবে। স্যার, ম্যাডাম বলছেন আপনার বিরুদ্ধে ওটা সব অভিযোগ নাকি ভিত্তিহীন, আপনাকে ফাঁসানো হচ্ছে। কি বলবেন স্যার? নিবারণ, সাংবাদিকদের আটকাও যেন ছবি না বের হয়। যাও 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 যাও। কি মুশকিল, কেন আপনারা বিরক্ত করছেন? আপনাদের তো আগেও বারণ করেছি, প্লিজ আপনারা চলুন চলুন, প্লিজ চল চল আসুন প্লিজ। কি বলবেন স্যার? কিছু বলুন। ম্যাডাম প্লিজ চলো 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 চলো। স্যার, আপনি কি ষড়যন্ত্রের শিকার? স্যার, আপনাকে কি ফাঁসানো হয়েছে? স্যার স্যার প্লিজ কিছু বলুন স্যার, চুপ করে থাকবেন না স্যার। মা আসুন আসুন। আপনারা চলুন, আমি আসছি। আচ্ছা এসো। চলো মা, চলো। স্যার, হঠাৎ করে মনে হচ্ছে খুব বড় মাপের একটা লড়াই শুরু হয়ে গেল। ধানু দিদির জন্য কিন্তু এটা সহজ হবে না। যাই হয়ে যাক ফুলকি, ধানুকে আমি কোনো মতেই আপোষ করতে দেব না। দেখা যাক বেলটা পায় কিনা, তারপর দেখছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ ইত্যাদি বিবেচনা করবার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি ইন্দ্রনারায়ণ চৌধুরী নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়েছে এবং পথচারীকে ধাক্কা মেরেছে। এই মামলার পরবর্তী শুনানির দিন নিতে হবে। আদালত আসামির জামিন না মঞ্জুর করছে এবং তাকে জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। বিয়েটাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ? কেন ম্যাডাম? মানে মা এই কথা কেন জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করাটাই তো স্বাভাবিক ধানসিঁড়ি। আজকে কোর্ট চত্বরে তুমি যে কাজটা করলে, মা সকলের সামনে কত বড় মুখ করে তোমাকে ভরসা করলেন, তারপরেও তুমি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে বিয়েটাকে কতটা গুরুত্ব দিচ্ছি সেই প্রশ্ন কেন উঠছে সেটাই বোঝার চেষ্টা করছি। শোনো ধানসিঁড়ি, বিয়ে করার অর্থ হচ্ছে শ্বশুরবাড়ির ভালো মন্দ দেখা। নিজেকে শ্বশুরবাড়ির সাথে মানিয়ে নিতে হয়, এটাই নিয়ম। বাপের বাড়ির কথায় উঠবোস করলে চলে না। তুমি ফুলকির সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। ম্যাডাম, আমার বাপের বাড়ির কার সাথে কি সম্পর্ক রাখবো না রাখবো আশা, কি করছো তুমি? বাড়ির নতুন বউ যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাহলে তোমার ভাবমূর্তি বজায় থাকবে? আটকাও। তখন থেকে বলছি মাথা ঠান্ডা রাখতে, তুমি আমার কথা কিছুতেই শুনছো না। স্যার, ধানু দিদি যাবে তো আমাদের সাথে? ওকে তো কিছুই জিজ্ঞেস করলেন না। ধানুকে কিছু জিজ্ঞেস করার নেই ফুলকি। কিছু ভাবনা চিন্তা করার মতো মেন্টাল স্টেটে নেই ধানু এখন।
কিন্তু আমি ওকে দিদির মতন পড়ে পড়ে মার খেতে দেব না। নো নো ওয়ে ফুলকি। লোকের আদিত্য চুপ করে দাঁড়িয়ে আছে পাথরের মতো, মুখ থেকে একটা সরি পর্যন্ত বেরোচ্ছে না ওর। ঠিক জায়গায় বিয়ে হয়নি ভানু, তাড়াহুড়ো হয়ে গেছে, তাড়াহুড়ো হয়ে গেছে। ঠিক বিয়ে হয়নি ভানু, ঠিক বিয়ে হয়নি। জানি না তোকে এখানে একা ছেড়ে যাওয়া ঠিক হচ্ছে কি না। তো আগেও বলেছি, বারবার বলছি, ছোট থেকে ছোট প্রবলেম হবে আমাকে ফোন করবি। তুই জানিস তুই কতটা প্রেশাস আমাদের কাছে, আমার কাছে। জানি তো দাবাই, জানি আমি, কিন্তু তুই আমায় কথা দে দাবাই, বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বলবি না এই ব্যাপারে, কথা দে আমার। তুই না চাইলে বলবো না। ফুলকি, তুমিও বাড়িতে কাউকে কিচ্ছু বলো না প্লিজ ফুলকি, সবার খুব খারাপ লাগবে, কাউকে বলো না ফুলকি। জানি গো ধানু দিদি, আমিও তো কোনো বাড়ির মেয়ে। মেয়েরা কি নিজের কষ্টের কথা বাপের বাড়িকে বলতে পারে?